ট্রেলারটা রিলিজ করেছিল ভোটের আগেই। ভোটের দিন দেখা গেল সেই পিকচারই। কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রী নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর সংঘাতই দেখা গেল কোচবিহারে, যেখানে তৃণমূলের প্রার্থী নয় বিজেপির সঙ্গে টক্কর দিতে দেখা গেল উদয়ন গুহকে। আমাকে ঘরবন্দি করে রাখবার কথা বলে বেচারা নিশীথ প্রামাণিক নিজেই ঘরবন্দি হয়ে থাকলেন। 12টার আগে ঘর থেকে বেরোতেই পারলো না। কি যে রাতে করে যে দিনের বেলা ঘুম থেকে উঠতে পারে না সকালে সকালে। আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। আমি পুলিশকে বলেছি যে যদি গ্রেপ্তার না করা হয় 2 ঘন্টার মধ্যে যে যারা এরা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা এর বিরুদ্ধে যা করার আমরা সেটা করব। আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। অর্চনাদি, নিশীথ প্রামাণিকের লড়াইটা তো জগদীশ চন্দ্র বসু বর্মা বাসুনিয়ার সঙ্গে আমরা যতদূর জানি একেবারে ইলেকশন কমিশনের খাতায় কলমে। সেখানে উদয়ন গুহর সঙ্গে বারবার এই টক্করটা কেন? 2019-এর রেজাল্টের রিপিটেশনে কোথাও সমস্যা হতে পারে, চ্যালেঞ্জ থাকতে পারে, সেটাই আশঙ্কা করে উদয়ন গুহ এর আগের ভোটে নিশীথের কাছে পরাজিত হয়ে ঢুকে গেছিলেন। তারপরে বাই ইলেকশন করলেন, মাসেল পাওয়ার দেখিয়ে 1 লাখের মার্জিন করলেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, নিশ্চয়ই ভুলে যাননি। সুতরাং ভোট মানুষে দিলে কি হয় আর বাই ইলেকশনে মাসেল দিয়ে কি হয়, এই পার্থক্যটা কোচবিহারের মানুষ বুঝে গেছে, দেখে নিয়েছে। সেই জায়গায় ভয়, সেই জায়গায় দাঁড়িয়ে উদয়ন গুহকে কোর্ট যখন বলেছে বিধানসভায় থাকুন, সেই জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে নানানভাবে পুলিশকে ইনফ্লুয়েন্স করা, বিধানসভা এলাকাতে, তার নিজস্ব বিধানসভা এলাকায়, সেখানে সে এগুলো করার চেষ্টা করছে। এবং অশান্তি দেখুন, যা কিছু সকালেও আমি একটা মিডিয়া হাউসে বসেছিলাম, ভোট কভার করছিলাম 2 ঘন্টা। যে কটা খবর আসছে শুধু কোচবিহারে উদয়ন গুহর জায়গায়, অন্য কোথাও নেই। জলপাইগুড়িতে ভোট হয়েছে, জলপাইগুড়িতে ভোট হয়েছে, গৌতম দে, শিখা চ্যাটার্জির পেছনে অনেক গন্ডগোল ঝামেলা আপনারা দেখিয়েছেন। কিন্তু কোচবিহারের মতো প্রতিটা বুথে বুথে যেখানে যেখানে তৃণমূলের সামান্যতম শক্তি আছে, সেই জায়গায় সেইটুকু শক্তি প্রয়োগ করতে উদয়ন গুহ ছাড়ে। আচ্ছা বেশ, আমি একবার সমীরদার কাছে যাই। সমীরদা, জগদীশ বর্মা বসুনিয়া তিনিও কিন্তু এক জায়গায় বলেছেন যে মাসেল পাওয়ার ছাড়া ভোটটা করা যায় না, এবং তৃণমূল কংগ্রেসের একাংশ যে মাসেল পাওয়ার ব্যবহার করে সেটাও কিন্তু তিনি একেবারে ক্যামেরার সামনে বলছেন। কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে যে উদয়ন গুহ বারবার সমালোচনায়, বারবার সমর্থকদের হাতেই বলুন বা গ্রামবাসীদের হাতেই বলুন, তিনি কেন ঘেরাও হয়ে যাচ্ছেন? রাতভর শাসক দলের একজন জনপ্রতিনিধির নেতৃত্বে দলের কর্মীরা তাণ্ডব করে, গ্রামবাসীরা এমনটাই অভিযোগ করে মহিলারা তাকে একেবারে ভোটের দিন ঘেরাও করে নিলেন। ওটা বিজেপি প্ল্যান্টেড, বিজেপি এই সমস্ত করে বেড়ায় এবং তৃণমূলের নামে দোষ দেয়। এবং কালকে আপনি সন্দেশখালীর সময়ও বলেছিলেন যে বিজেপির সন্দেশখালীর সময় তো সমীরদা লক্ষ্মীর ভান্ডারের জয় নিশ্চিত, সময়ের অপেক্ষায় মা লক্ষ্মীর ভান্ডার আপনারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা বলছেন আপনারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার সময় সাধারণ মহিলারা সন্দেশখালীর সময় আপনার নিশ্চয়ই মনে থাকবে, যখন প্রতিরোধ হয়েছিল তখন বলা হয়েছিল যে বিজেপি এটা একেবারে ইমপ্লান্ট করেছে। যারা প্রতিরোধ করেছিলেন তারা বলেছিলেন আমরা তৃণমূল কংগ্রেস। না, তার মধ্যে অধিকাংশই বিজেপির পরিকল্পনা এটা, এবং একই রকম ঝাঁটা, একই সময় একই স্বতঃস্ফূর্ত বলেছিলেন। ওখানকার প্রাক্তন বিধায়ক যিনি ওদের আন্দোলন বিজেপি হাইজ্যাক করে নিয়েছে, স্বাভাবিকভাবে পরিস্থিতি গতকাল ঠিক কি হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশি পাহারায় গ্রাম ছাড়েন শাসক নেতা, এবং কি বলছেন এলাকার মহিলারা শোনাবো, এবং নিশীথ প্রামাণিক কটাক্ষ করে কি বলেছেন তাও রাখবো। শুক্রবার সকাল থেকেই যেন অশান্তির ভরকেন্দ্র হয়ে ওঠে কোচবিহার।
কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের খাসতালুক ভেটাগুড়িতে রুয়েরকুটি উত্তরপাড়া এলাকায় বাড়ির কাছে আক্রান্ত হন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত বর্মন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই সেখানে যান দিনহাটার তৃণমূল বিধায়ক। অভিযোগ, এরপরই অনন্ত বর্মনকে মারধরের ঘটনায় ভেটাগুড়ি ১ নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য বুলবুল বর্মনের স্বামী নিরঞ্জন বর্মনকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর দুপুরে ফের উদয়ন গুহ ওই এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। এখনো কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রচুর মহিলা এখানে জড়ো হচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। উদয়ন গুহকে তাদের বক্তব্য, তারা গ্রাম থেকে বেরোতে দেবেন না, অনেকে বসে পড়ছেন রাস্তার মধ্যে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। উদয়ন গুহকে বেরোতে দিতে রাজি নন। আমরা বেরোতে দেব না, আমাদের পঞ্চায়েতকে চাই, তারপরে আমরা বেরোতে দেব। আমাদের দাবি পঞ্চায়েতকে আমরা হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু উনি তো বলছেন উনি করেন। আমার ছেলেকে নিয়ে গেছে, ছেলের নামে যদি কেসে থাকে তাহলে ভোটের আগে কি করছে ওদেরও জানে না, আলন্তর বাড়ি আসে নাই। আজকে যদি ছেলে তৃণমূল হলো হয় তাহলে এই অভিযোগটা হলে না হয়। এখানে প্রায় হাজারের উপরে ভোটার, এত সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে এলে পরে তখন ইয়ে করো, জানে যে আমি আসবো। এটা কারা সাজিয়ে আনলো? বিজেপি। উদয়ন গুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন, ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপারকেশন দেখতে পাচ্ছেন। মহিলাদেরকে অসম্মানিত, অপমানিত, পুরো বাংলাটাকেই তো সন্দেশখালী মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। শেষমেশ পুলিশ বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভকারীদের ঘরে ফেরায়। সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, সুমন ঘরাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাবু, তাহলে শুধুমাত্র উন্নয়নে আর ভরসা থাকছে না, মানে উদয়ন গুহর মতো যারা মাসল পাওয়ার ব্যবহার করেন তাদের ওপরও তৃণমূল কংগ্রেসকে কোথাও ভরসা করতে হচ্ছে, যাতে 2019-এর পর 2021 থেকে যেভাবে পুনরুদ্ধার করতে শুরু করেছেন ভোট, সেটাকে মেনটেন করা যায়। দেখুন, এই যে বিক্ষোভটা দেখানো হলো, তাতে দেখে একবারও মানে নিরপেক্ষ হিসেবে আমার মনে হয়নি ওখানে বিজেপির কোনো নেতৃত্ব, না কোনো নেতৃত্ব আছে, না কোনো বিজেপির পতাকা আছে। সমস্ত সাধারণ মানুষ তারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, এবং সেই বঞ্চনার মানে বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা উদয়ন গুহর বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। তো এটা তো বোঝাই যাচ্ছে যে উনি গত কয়েক মাস ধরে এটাই চলছে, একদিকে নিশীথ অধিকারী, একদিকে উদয়ন গুহ, এর ফলটা দুজনের মাসুল পাওয়ারের প্রদর্শন হচ্ছে, এবং তার ফল কিন্তু এই সাধারণ মানুষের মধ্যেও পড়ছে যে তারা কিন্তু আর কোনোভাবে আর আইনের উপর ভরসা রাখছেন না। তারা যে মুহূর্তে মন্ত্রী হোক, যেই যাচ্ছেন, তারাও নিজেরা একদম। আমি গৌতম বাবু এই জায়গায় যাব যে তাহলে দল কিন্তু উদয়ন গুহকে নিয়ন্ত্রণ করে না, দল কিন্তু একবারও গত 1-1.5 মাস ধরে সেই মার্চের 19 তারিখ থেকে যে লড়াইটা নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ একেবারে রাস্তায় নেমে এসেছে, সেটা নিয়ে দলের কোনো বিবৃতি আমরা শুনিনি, তাকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা আমরা দেখিনি। অথচ রাজ্য পুলিশকে বসিয়ে রেখে শুধু কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে, এমন অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ন্ত্রণ কোথায়? না, নিয়ন্ত্রণ তো নেই, দলের তো নিয়ন্ত্রণ থাকবে না, কারণ তৃণমূল দলটা তো পরিচালিত হয় সমাজ বিরোধীদের দ্বারা। কিভাবে কন্ট্রোল থাকবে? কন্ট্রোল থাকবে না। আর সিএম, পশ্চিমবঙ্গের সিএম কি করে বলে, কিভাবে বলে যে কেন্দ্রীয় বাহিনী, শুধু কেন্দ্রীয় বাহিনী নির্বাচন করে, শুধু কেন্দ্রীয় বাহিনী নির্বাচন করে, লোকাল পুলিশ ছাড়া, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া কোনো এলাকা নির্বাচন সংগঠিত করা যায়? আর তৃতীয় বিষয় হচ্ছে এই উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক, এ তো মাসল পাওয়ার, দুই সমাজ বিরোধীদের লড়াই হচ্ছে। আসল কথা এই জায়গাতে আপনারা আলোচনাতে আসছেন না, একদম গণতান্ত্রিক সেটা হচ্ছে 2019 সালের ব্যতিক্রম। মানুষ এই যে রক্তপাতকে 2019 সালটা ব্যতিক্রম হয়েছে, বাংলার মানুষ এই রক্তপাতকে, বাংলার মানুষ এই যে 18 জন বিজেপি সাংসদকে জিতিয়ে সংসদে পাঠিয়েছিল, তারা কিছুই করেনি বাংলার জন্য, বরঞ্চ 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা তারা একেবারে শান্তিতে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিতে হবে। একবার সবাইকে থামাই, একবার থামাই। আমি একবার সমীর মিত্রর কাছে যাব, সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, একদিকে ছোট্ট করে একটা বহিরাগত তত্ত্বও কিন্তু গতকাল সামনে এসেছে, একেবারে দিলীপ ঘোষ তিনি বহিরাগত প্রসঙ্গের উত্থাপন করেছেন, কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন গোটাটা কি করলো? 19শে মার্চ থেকে যে উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক রাস্তায় বেরিয়ে এত মারামারি করলেন, তীর ধনুক পাওয়া গেল
কনভয় হামলা হলো, এত অভিযোগ করলেন, তারপরে নির্বাচন কমিশন কি ভূমিকা গ্রহণ করলো? যারা দুষ্কৃতি কন্ট্রোল করছেন এমনটা অভিযোগ উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, তাদের বিরুদ্ধে প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল কি নেই? আমি প্রথমেই বলি যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেক কথা অনেকেই বলছেন, তাদের নিজের মতামত দিচ্ছেন, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ যে আমরা যতই কেন্দ্রীয় বাহিনী আনি, তাদের যদি জুডিশিয়াসলি এবং ট্যাকটিক্যালি ডিপ্লয় না করা যায়, তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে অযথা বদনাম করবেন আপনারা। আমি একজন প্রাক্তন সীমা প্রহরী হিসাবে, যার অভিজ্ঞতা সামান্য হলেও 39 বছর আমি কাজ করেছি, সেখানটায় আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু যখনই আমরা চলে গেলাম, সে আমাদের প্রপার যে ব্রিফিংটা, যে তোমাদের দায়িত্বটা কি এখানে আসার পরে, ডুজ অ্যান্ড ডোন্টস, এসওপি, এই যে যারা এসছেন চিফ অবজারভার, তাদের দায়িত্বে বোধহয় পড়ে যে তাদের ব্রিফ করা, ইন্টেলিজেন্স শেয়ার করা এবং সব কিছু। কিন্তু ওভার অ্যান্ড অ্যাবাভ স্টেট পুলিশের সঙ্গে তারা একটা ভালোভাবে মেল মিলাপ করে তারা সেইখানে কাজ করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক বুথে যে কথাটা বলা হচ্ছে যে তারা ভেতরে বসবেন, আর এক বুথে কিন্তু তার অর্থটি কি, দ্যার ইজ এ হিউজ কমিউনিকেশন গ্যাপ, যার ফলে কি হচ্ছে যে এই ধরনের ঘটনি। আজকে যদি আমরা মোবাইল পেট্রোল, একটা স্ট্রং মোবাইল পেট্রোল যে ভালনারেবল এরিয়াগুলোতে পাঠাবার কথা, সেইগুলো যদি একেবারে, এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কোথাও গিয়ে একটা কমিউনিকেশনাল গ্যাপ থাকার কারণে একের পর এক কিন্তু এই অশান্তির ঘটনা ঘটে থাকে। গতকাল জলপাইগুড়িতে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। প্রথমে বিজেপি বিধায়ককে আটকানোর চেষ্টা করে পুলিশ, আর এরপর তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে শিলিগুড়ির একটি কেন্দ্রে পৌঁছানোর পরই বিক্ষোভের মুখে পড়েন তিনি। প্রতিবাদে বুথের সামনেই বসে পড়েন শিখা চট্টোপাধ্যায়, আর এই অশান্তির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। আপনি কিন্তু কথাটাকে কেটে নিচ্ছেন, একদম না, চেঁচানোর জন্য না, আপনি বলেছে সেটা আমাকে বলছেন, কিন্তু বলেছে ভিতর ঢুকেছে, আমি একদম না। বারবারই বাধা পেলেন শিখা চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করলেন ছাপ্পা দেওয়া হচ্ছিল, তিনি আটকাতে যান এবং সেখানে তাকে বাধা দেওয়া হয়, বারংবার টানা হেঁচড়া করা হয়, আহত হয়েছেন তিনি, এমনটা তার অভিযোগ। আমি অর্চনাদির কাছে এই জায়গায় আসবো। অর্চনাদি, 2019-এ একেবারে উত্তরবঙ্গ বিজেপির গড়, সেখানে 3টে আসনে গতকাল নির্বাচন হলো, আর সেখানেই বিজেপির বিধায়ক তিনি এত বড় অভিযোগ করলেন। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গ পড়ে আছে, যেখানে একেবারে তৃণমূলের ডেরা, পারবেন তো? অভিযোগ দেখলাম তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি বললেন স্টেট পুলিশকে ব্যবহারই করা হয়নি, শুধু সেন্ট্রাল দিয়ে ফোর্স করা। বাস্তবে কি তাই? নিয়ম মতো যে ফোর্সগুলো আমরা এতদিন দেখে আসছি বা নির্বাচন কমিশন বলে আসছে, সেটা হলো বুথের ভেতরে সেন্ট্রাল ফোর্স, বুথের বাইরে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ সেটা সামলাবে, এবং গন্ডগোলটা ওই 100 মিটারের ভেতর হয় না, তার বাইরে ভোটারদের আসতে বাধা দেওয়া হয়, বাইরে বোমবাজি করা হয়, বাইরে ভয় দেখানো হয়। সেই জায়গা রাজ্য পুলিশের রোল কোথায় পেলাম আমরা? আগে সেটার উত্তর দিন। আর ছাপ্পা ভোট রিগিং যেগুলো যেটা নিয়ে আমাদের বিধায়িকা প্রতিবাদ করেছে, তার বিরুদ্ধে আপনি দেখেছেন একটা রাজ্য পুলিশকে একটা কাজ করতে। কিন্তু ছাপ্পা ভোট হলো কি করে? বুথের ভেতরে তো বাহিনী রয়েছে, বুথের বাইরে রাজ্য পুলিশ, বুথের ভেতরে তো বাহিনী, বাহিনীর উপরে তো আস্থা রয়েছে। এবারে নির্বাচন কমিশনকে আরো অনেক সক্রিয় হতে হবে, নির্বাচন কমিশনেই আস্থা নেই বিজেপি। সমীর দা ওয়ান লাইনার। না, আর কিছু বলার নেই, তো স্বীকারই করে নিয়েছেন যে নির্বাচন কমিশন যেভাবে তবে পরের 6 দফায় কি ছবি হবে, শান্তিপূর্ণ অবাধ ভোট হবে তো, সেদিকে আমাদের নজর রয়েছে। যারা আলোচনার জন্য ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।